ভারত সরকার চালু করলো একটি সামরিক অভিযান অপারেশন পোলো। ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করলো হায়দ্রাবাদে। রাজকার বাহিনী ছিল বিশৃঙ্খল, তারা সেনাবাহিনীর সঙ্গে টিকতে পারল না। মাত্র 5 দিনের মধ্যে 18 সেপ্টেম্বর 1948 হায়দ্রাবাদ আত্মসমর্পণ করে। নিজাম তার স্বাধীনতার স্বপ্ন ছেড়ে দেন। ভারত হায়দ্রাবাদকে পূর্ণতভাবে নিজের অন্তর্ভুক্ত করে। এই আত্মসমর্পণ ছিল লজ্জাজনক, কারণ নিজাম তখনও ভাবছিলেন আন্তর্জাতিক মহল তাকে রক্ষা করবে। বাস্তবে কেউই এগিয়ে আসেনি। হায়দ্রাবাদের পতনের মূল কারণ শুধুই ভারতীয় সেনা অভিযান নয়, বরং মূল কারণ ছিল বাস্তবতা অস্বীকার, নিজের ক্ষমতা ও সম্পদের অতিরিক্ত গর্ব, চাটুকার মন্ত্রীদের পরামর্শ, রাজকারদের মতো অন্ধ ধর্মীয় সংগঠনকে প্রশ্রয়। নিজাম চেয়েছিলেন ইতিহাসে স্মরণীয় হতে। তিনি ইতিহাসে স্মরণীয় হয়েছেন, তবে ভুল সিদ্ধান্ত ও এক করুণ আত্মসমর্পণের মাধ্যমে। এই ঘটনা আমাদের শেখায় রাজনীতিকে বাস্তবতা, কৌশল এবং জনসাধারণের ইচ্ছাকে উপেক্ষা করা যায় না। যদি নিজাম সময় মতো ভারতের সঙ্গে চুক্তি করতেন, হয়তো হায়দ্রাবাদ একটি বিশেষ মর্যাদা নিয়ে ভারতীয় ফেডারেশনে প্রবেশ করতে পারত।